আমাদের দেশে নেতৃস্থানীয় লোক যারা জনগণের টাকা চুরি করে পকেটে ভরে, এরা দিন শেষে আমেরিকা আর দুবাইতে সেকেন্ড হোম বানায়। কেন বানায় জানেন? হ্যাঁ, কেন বানায় বলেন? না, বুঝেন নাই। বানায় হলো এই কারণে, যদি খালি একটু যদি নাড়াচাড়া হয়, পালানোর তো একটা জায়গা লাগবে, এই দেশে তো আর থাকা যাবে না, এই কারণে অন্য জায়গায় বানায়। দেশের টাকা যারা পাচার করে ভিন্ন কোনো দেশে তার আবাসস্থল বানায়। এদেশে যদিও মুসলমানদের গায়ে জঙ্গিবাদের তকমা লাগানো হয়, এদেশে মুসলমানদের গায়ে রাজাকারের তকমা লাগানো হয়, কিন্তু আমার দেশের টাকা যারা বিদেশে পাচার করে সবচাইতে বড় রাজাকার বাংলার জমিনে তারা তারা তারা। তা আমাদের দেশের সন্তান এবং সম্পদ উভয়টাই আল্লাহ পাকের তরফ থেকে রহমত। আবার অধিকাংশ মানুষের খালি বুঝেন, বাস কথা বলা দরকার নাই, বলেন না, কথা বললে গুনাহ হবে, খালি বুঝবেন, শুনবেন চুপচাপ। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে দুনিয়াতে সম্পদ দিয়েছেন, যাদেরকে পরীক্ষাও করেছেন, কিন্তু এরা সম্পদের পরীক্ষায় ফেল হয়ে গেছে। এর ভিতরে ফেরাউনও ছিল, নমরুদও ছিল, সাদ্দাদও ছিল, এরকম হামান, কারুন, অসংখ্য বান্দারা ছিল যারা সম্পদ পাওয়ার পরে ওইটা তাদের জন্য ফিতনার কারণ হয়ে গেছে। আবার অসংখ্য বান্দা ছিল ওসমান গনির মতো, যারা সম্পদ পাওয়ার পরে সম্পদটা তার জান্নাতের কারণ হয়ে গেছে। ওসমান গনি নামের শেষে ধনী শব্দ লেগে গেছে, তার মানে কত ধনী ছিলেন, কত বড় ধনী ছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে গনি হিসেবে আমরা সবাই তাকে চিনি, তার মানে বোঝা গেল বড়লোক হইলেই মানুষ খারাপ হয় না। কিন্তু আমাদের দেশে কারো যদি একটু পরিমাণে খালি সম্পদ হয়, ওই বেচারারে আর খুঁজে পাওয়া যায় না। সে সম্পদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওইটা দিয়া ক্যাসিনোতে যাবে, নয়তো ওইটা দিয়া মোটামুটি আমেরিকা, সুইজারল্যান্ড অথবা অন্য কোনো জায়গায় যায় বাড়ি করবে, হোম, সেকেন্ড হোম। আর অধিকাংশ আমাদের দেশের নেতৃস্থানীয় লোক যারা, এরাই আমাদের দেশে নেতৃস্থানীয় লোক যারা জনগণের টাকা চুরি করে পকেটে ভরে, এরা দিন শেষে আমেরিকা আর দুবাইতে সেকেন্ড হোম বানায়। কেন বানায় জানেন? হ্যাঁ, কেন বানায় বলেন? না, বুঝেন নাই। বানায় হলো এই কারণে, যদি খালি একটু যদি নাড়াচাড়া হয়, পালানোর তো একটা জায়গা লাগবে, এই দেশে তো আর থাকা যাবে না, এই কারণে অন্য জায়গায় বানায়। দেশের টাকা যারা পাচার করে ভিন্ন কোনো দেশে তার আবাসস্থল বানায়। এদেশে যদিও মুসলমানদের গায়ে জঙ্গিবাদের তকমা লাগানো হয়, এদেশে মুসলমানদের গায়ে রাজাকারের তকমা লাগানো হয়, কিন্তু আমার দেশের টাকা যারা বিদেশে পাচার করে সবচাইতে বড় রাজাকার বাংলার জমিনে তারা তারা তারা। এরপরেও আমাদের হিসাব নিকাশ খুব নেওয়ার সময় ভালো হয়, যে দেখি কি করে, কোত্থেকে পায়, মাদ্রাসার আয় কোত্থেকে আসে, এত বড় প্রতিষ্ঠান চালায়, টাকা কি করে মোহতামিম, এইখানের টাকা কি, ওখানের টাকা কি, চতুর্দিকের হিসাব নিকাশ। কিন্তু যারা সুইজারল্যান্ডে বাড়ি করে, মালয়েশিয়ায় বাড়ি করে, দুবাইতে বাড়ি করে, এদের টাকার কোনো তলবও নাই, হিসাবও নাই। সম্পদের হিসাব দুনিয়াতে আল্লাহ, মানুষ যদি নেয়, একটু ইনকাম করার পরে যদি মানুষ আপনার ট্যাক্স নিতে পারে, সরকার আপনার ট্যাক্স নিতে পারে, আল্লাহ পাক নিবে না? এজন্য যার সম্পদ যত বেশি তার হিসাবও তত বেশি, যার সম্পদ যত কম হিসাবও তত কম, এটা স্বাভাবিক হিসাব। তো দুনিয়াতে সম্পদ আল্লাহ পাক এটা নেয়ামত দিয়েছেন, এটা মুসলমানদেরকেও দিয়েছেন, আবার বিধর্মীদেরকেও দিয়েছেন। এজন্য আল্লাহ পাক একটা দোয়াও শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে আল্লাহ পাক বান্দার দুইটা অপশন রাখছেন। প্রথমে এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার বান্দাদেরকে আমি আল্লাহ দোয়া শিখাই দিলাম, মুমিন তোমরা যখন দোয়া করবা, আল্লাহ
তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দেওয়ার কথা বললেন, অর্থাৎ একজন ইমানদার বান্দার যেন দুনিয়াতে কল্যাণ হয়, এটা তার সবচাইতে বড় চাওয়া হবে। বান্দা দুনিয়াতে সফলতা চায়, দুনিয়ার কল্যাণ মানে ক্ষমতার দিকেও থাকবে কল্যাণ, দুনিয়ার কল্যাণ মানে টাকা পয়সার দিকেও থাকবে কল্যাণ, দুনিয়ার কল্যাণ মানে সৌন্দর্যের দিক থেকেও থাকবে কল্যাণ, দুনিয়ার কল্যাণ মানে সংসারের ভিতরে শান্তি থাকবে, এটাও দুনিয়ার কল্যাণ, দুনিয়ার কল্যাণ মানে ব্যবসা বাণিজ্যের সফলতা লাভ হবে, এটাও দুনিয়ার কল্যাণ। আল্লাহ বলে আগে তুমি দুনিয়ার কল্যাণ নাও, তারপরে আখিরাতের কল্যাণ চাও। কারণ আল্লাহ পাক বান্দাকে জানে ভালো করে, বান্দা দুনিয়ার কল্যাণটাই আগে চাবে, দুনিয়ার দিকে আগে দৌড়াবে। এই জন্য আল্লাহ পাক ফরজ নামাজের পরে সর্বপ্রথম বান্দাকে ফরজ যে ইবাদতটা দিলেন সেটা হলো রিজিকের সন্ধান করা, হালাল রুজির সন্ধান করা। আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যখন নামাজ, ফরজ নামাজ তোমাদের শেষ হয়ে যায়, তখন তোমরা ফরজ নামাজের পর দুনিয়ার জমিনে বিচরণ করে ঘুরে যাও, কোন জায়গায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ আছে ওগুলো তালাশ করে নাও। যার কারণে সম্পদ অন্বেষণের জন্য আমাদের দেশের মানুষরা আমেরিকায়, লন্ডনে যায়, বিভিন্ন দেশে যায়, প্রবাসের ভাইয়ারা প্রবাসের জীবনযাত্রাকে সুন্দর করার জন্যই তারপরে ওখানে যায়। আর প্রবাসী ভাইদের টাকায় আমাদের দেশটারও অনেক ইনকাম হয়, অনেক উন্নতি হয়। কারণ আল্লাহ পাক এক এক দেশে এক এক জায়গায় যেখানেই যেই জায়গাগুলো সম্পদ রেখেছেন, সব দেশে একই জিনিস নয়, এক এক দেশে আল্লাহ পাক এক একটা নিয়ামত বান্দার জন্য দান করেছেন। এই কারণে আল্লাহ পাক বলেন গোটা দুনিয়ার জমিনে তুমি বিচরণ করো, কারণ তোমার জন্য আমি অসংখ্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রাখলাম, ওই নিয়ামতটা তুমি তলব করো। নামাজ আদায় শেষ হয়ে গেল, তারপরে অর্থের জন্য তুমি দৌড়াও, আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মালিক তুমি আগে দুনিয়ার কল্যাণ দান করো, তারপরে আখিরাতের কল্যাণ দাও। তার মানে আখিরাতের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণ চাওয়ার আদেশ দিয়েছেন কে? এখন আমাদের হুজুররা যদি কোনো মতে একটু ভালো গাড়িতে চড়ে, অথবা হুজুররা যদি একটু ভালো পাঞ্জাবি পরে, মানুষরা দেখলেই কয় দেখছো হুজুর মানুষ, এর ভিতরে দিন নাই, খালি দুনিয়া আর দুনিয়া, কি গাড়িতে চড়ে, এটা কোনো কথা? একটা আলেম মানুষ সাধারণ জীবনযাপন করবে, সে এমনি চলবে কেন? আর আমি আল্লাহ পাক তো এই দুনিয়ার নেয়ামত তো ইমানদারদের জন্যই রেখেছেন। এখন আপনারা নিতে পারেন না বলেই তো ইহুদি নাসারা নেয়, যার কারণে একটা ঘড়ি কিনবেন, কাপড় কিনবেন, সেটা ইহুদিদের থেকেই কিনা লাগে। আপনার যদি টাকা থাকতো, আপনি যদি বড় বড় ব্যবসা করতেন, তাহলে ইহুদি নাসারা আর চায়নাওয়ালাদের কাছে আমাদের ধর্ণা দেওয়া লাগতো না। আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমাদের কি আছে? আমাদের আছে খালি গীবত শেখায়, তার একজনের পিছনে একজন গুতাগুতি করা, আর কি আছে আমাদের? অথচ দরকার ছিল সবই আমাদের থাকা। গোটা অল্প কয়েকটা ইহুদি নাসারা সারা দেশটাকে, বিশ্বকে কভার করে, আর আমরা একটা সামান্য জিনিস বাংলাদেশে তৈরি করতে পারি না। একটা কোকা কোলা খাবেন, ওইটাও ইহুদিদেরটা খাওয়া লাগবে, সাবান ব্যবহার করবেন, ইহুদিদেরটা করা লাগবে। আজকে মুসলমানের সম্পদ যদি বেশি বেশি থাকতো, মুসলমান যদি ব্যবসা বাণিজ্য সফল হতো, তাহলে গোটা দুনিয়ার ইহুদিরা আমাদের কাছে ধর্ণা দেওয়া লাগতো। কিন্তু এখন দিন শেষে হয় কি, যে কোনো জিনিস ছোট থেকে ছোট আমাদের তাদের কাছ থেকে কিনা লাগে, আমাদের টাকা দিয়া তারা আমাদের গালেই গুলি করার চক্রান্ত করে। টাকা নেয় আমাদের থেকে, আবার গুলি করে, হামলাও চালায় আমাদের উপরে। মুসলমান চতুর্দিকে নির্যাতিত, মুসলমানের টাকায় তারা মুসলমানদের উপরে নির্যাতন করার সাহস পায়। যদি সম্পদ আমাদের থাকতো, এই সাহস পাইতো তারা? তাহলে আপনি খালি এমনি দুনিয়া নিতে গেলে খুব ভালো চান, কিন্তু হুজুর যখন নেয় তখন আপনার কাছে আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত ইমানদারদের জন্য রেখেছেন। এই কারণে রাসূল বলেন আমার কাছে পছন্দর হচ্ছে একটা দামি ঘোড়া, একটা দামি বাহন, এটা আমার পছন্দ। যদি আমার সম্পদ হয় তাহলে আমি দামি বাহন নেব। কেন? দামি বাহন রাসূলের পছন্দ ছিল। তাহলে তো এই উম্মতের ওলামা একরামদের উচিত এক একজন ওলামা একরাম প্রাডো গাড়িতে চড়া। কারণ তখনকার জামানায় উট ছিল দামি বাহন, ঘোড়া ছিল দামি বাহন। বর্তমান জামানায় ঘোড়া নাই, উট নাই, গাড়ি তো আছে। দরকার ওলামা একরাম প্রত্যেকটা মার্সিডিজ বেঞ্জ অথবা প্রাডো গাড়িতে চড়বে, এটাই ওলামা একরামের শান। আল্লাহর দ্বীনের ধারক বাহকরা এগুলোতে চড়বে না তো চড়বে কারা? ইহুদিরা, নাসারারা, বেঈমানেরা, দুর্নীতিবাজেরা।
এটা তাদের জন্য নয়, নেয়ামত ইমানদারদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। আপনারা দুনিয়াকে দূর দূর করে ঠেলে দিচ্ছেন, যার কারণে দুনিয়া আপনার থেকে যে ইহুদির কাছে গেছে। এই দুনিয়া নেয়ামত, এটা আল্লাহ পাকের তরফ থেকে, এটা গ্রহণ করা উচিত। আল্লাহ পাক নিজে বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা দুনিয়া গ্রহণ করো, আল্লাহ পাকের দয়া গ্রহণ করো, রহমতের পিছনে ছুটো। আল্লাহর রহমতে ক্ষমতাও আছে, আল্লাহর রহমতে টাকাও আছে। তার মানে ক্ষমতার পিছনে যাওয়াটাও, এটাও একটা মুমিনের জন্য নেয়ামত। কেন? মুমিনের হাতে যদি ক্ষমতা থাকতো, প্রত্যেকটা টিভি চ্যানেল আজকে ইসলামিক নিউজগুলা প্রচার করত, নাস্তিকতার নিউজ প্রচার করত না। আজকে বানরের বিবর্তনবাদ শিখায় কারা? ওই সমস্ত হলুদ মিডিয়াওয়ালারা শিখায়। কিন্তু মাদ্রাসাগুলোতে যে আল্লাহর দ্বীনের শিক্ষা হয়, এগুলোকে তারা জঙ্গিবাদ হিসেবে মানুষের কাছে প্রচার করে। আজকে যদি মিডিয়ার ক্ষমতা আমাদের কাছে থাকতো, আমরা ওদেরকে প্রচার করতাম, এই দেখেন এই সমাজের ভিতরে এতগুলা মানুষের টাকা চুরি করছে, এই যে হলো দুর্নীতিবাজ, ওইটা আমরা প্রচার করতে পারতাম। কিন্তু আমরা দুনিয়াকে দূর দূর বলে ঠেলে দেই ঠিকই, ওদিকে কুকুরের মতো দৌড়াইও ঠিক, কিন্তু সুযোগ মতো দৌড়াইতে পারি না, রাস্তা মতো দৌড়াইতে পারি না। নেই ঠিকই, পিছন দিয়া ঘুরা তারপরে নেই। আর মানুষরা দেখে, আমি বুজুর্গ, মানুষের কাছে ভাব ধরে সে আল্লাহওয়ালা, তসবি চবে, ওদিক দিয়া তলা ধরে ইয়াবার ব্যবসাও করে। জানেন, অনেক অনেক মানুষ আছে, আপনি যেই সমস্ত বর্ডার এরিয়াগুলোতে পাচার হয়, এগুলোতে যায় দেখবেন, টুপি দাঁড়িয়ে রেখে নামাজের সুরতে ইয়াবার ব্যবসা করে, উপর দিয়ে দেখায় সে বহুত বড় বুজুর্গ, তল দিয়ে ওর মতো খাটাস আর কেউ নাই। তুই তো দুনিয়ার পিছনেই ছুটলি, কিন্তু অন্যে খাইলি না অমনে খাইলি। তুই সোজা রাস্তায় যদি চলতি, দুনিয়া তোর হাতের মুঠায় আল্লাহ পাক দিয়ে দিত। আর যখন মুসলমানদের হাতের মুঠায় দুনিয়া হবে, তখন মুসলমানরা সব জায়গায় রাজত্ব করতে পারত। এই রাজত্ব মুসলমানদের জন্যই, বেঈমানদের জন্য না। দুনিয়ার রাজত্ব যখন মুসলমানদের হাতে আসবে, তখন দুনিয়াতে ইহুদি, নাসরা, খ্রিস্টান, বেঈমান, হিন্দু সবাই আরামে থাকবে। আর যখন মুসলমানদের থেকে অন্য কোনো জায়গায় যাবে, তখন ওরা ভালো থাকবে, কিন্তু মুসলমানরা কুণ্ঠাসা হয়ে থাকবে। এই জন্য আল্লাহ দুনিয়ার দোয়া চেয়েছেন, পড়তে বলেছেন, আতিনা ফিদ দুনিয়া হাসানা, ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণে ক্ষমতা আছে, এই কারণে ওলামা একরাম রাজনীতিও করবে, কারণ ওলামা একরামের ক্ষমতা দরকার। ওলামা একরাম কি করবে? রাজনীতি করবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের পক্ষে কথা বলবে ওলামা একরাম। যদি অন্যথায় না হয়, তাহলে অন্যরা সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমাদের তাকায় তাকায় দেখা ছাড়া কোনো উপায় নেই। এই জন্য দুনিয়ার কল্যাণে ক্ষমতাও একটা কল্যাণ, দুনিয়ার কল্যাণের ভিতরে সম্পদও একটা কল্যাণ। এই জন্য ওলামা একরামের 10 তলা বিল্ডিং থাকবে, আলিশান বাড়ি থাকবে, ঝাড়বাতি থাকবে, ওলামা একরামের গাড়ি থাকবে, একাধিক গাড়ি। এটা ওলামা একরাম না, ইমানদারদের কথাই বলতেছি। ইমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, তাদের থাকতে হবে এগুলো। এটা আল্লাহ পাকের নেয়ামত। এটা পাওয়া মানে দুনিয়া না। দুনিয়া যার নাই তার দিনও নাই। এক বুজুর্গ বলতেন, দুনিয়া যার নাই তার দিনও নাই, যার দুনিয়া আছে তার দিনও আছে। আপনার দুনিয়া যদি না থাকে, আপনি মাদ্রাসায় দান করবেন কিভাবে বলেন? আপনার কাছে টাকা চাইলে বাইরে টাকা নাই, এমনি খাইতে পারি না, দান কেমনে করবো? অথচ রাসূল বলেন, ইদা তাসাদ্দাকতা ফাআমদাইতা, ইদা আকালতা ফাআফনাইতা, আও লাবিসতা ফাআবলাইতা। 3টা জিনিস মানুষের। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস মানুষের। 1 নাম্বার, তুমি যেটা খাবা, যেটা পায়খানা দিয়ে বের হয়ে যাবে, ওইটা তোমার। তুমি খাইতেছো আর বের হয়ে যাচ্ছে, শেষ, এটাই তোমার। আকালতা ফাআফনাইতা, এটাই তোমার। খাইতে গেলে ভালো ভালো টাকা লাগে কি লাগে না? আপনি টাকা ইনকাম করেন 10,000, আপনি কেমনি ইলিশ মাছ খাবেন? এখন আপনি হোটেলে যে গেছেন, একজন ইলিশ খাইতেছে, তাকায় রয়েছেন আগ করে, এবার এই খারাপ খাওয়ার পরে এবার ধরছে পাতলা পায়খানা। নজরের একটা খারাপ লক্ষণ আছে না? হাদিসে বলছেন নজর একটা খারাপ জিনিস। আপনি নিজে খাইতে পারেন, আরেকজন খেলে আগ করে তাকায় থাকেন, আহারে খাইতে মন যায়। ড্রাগন ফল বেচে 800 টাকা কেজি, 700 টাকা কেজি, আপনি তাকায় থাকেন, আহারে খাইতে যদি পারতাম। খাইবেন কেমন? আপনার তো টাকাই নাই, যার কারণে আপনার টাকা দরকার আছে, দুনিয়া দরকার আছে। কিন্তু দুনিয়া পাওয়ার পরে, দুনিয়ার পিছনেই ছুটার পরে, দুনিয়া হাতে আসার পরে উগ্র যারা হয়, এগুলো হলো অমানুষের বাচ্চা। দুনিয়া দরকার, কিন্তু দুনিয়া পাওয়ার পরে অন্ধ হওয়া যাবে না। কারণ আপনার টাকা নাই, আপনি খাবেন কিভাবে? রাসূল বলেন, যেটা খাইবা ওটাই তোমার। এখন আপনি তো আপনাকেই কিছু দিতে পারতেছেন না, অন্যকে দিবেন কি? আপনি ভালো ভালো আম খাইতে পারতেছেন না, আমের সিজনে কাঁঠাল খাইতে পারতেছেন না,
নিজের মারে খাওয়াইতে পারতেছেন না, কারণ আপনি ফকির, আপনার টাকা নাই। এই জন্য আপনার টাকার পিছনে যাওয়া লাগবে। টাকা আপনার দরকার, এটা আল্লাহ পাকের নেয়ামত, সম্পদ আল্লাহ পাকের নেয়ামত। রাসূল দ্বিতীয়তে বলেন আওলাবিস্তাফ আওলাইতা, আপনি যেটা পরবেন ওটাই আপনার, যেটা পুরান হয়ে যাবে। আপনি যেটা পরবেন, এই কারণে আপনার পাঞ্জাবি যদি কিনতে হয়, গজ কিনবেন মিনিমাম 1000 টাকা গজের পাঞ্জাবি। কি বলেন? আপনি কবেন না হুজুর এটা অপচয়। অপচয় না, রাসূল এটাই বলছেন। থাকবা তো শান মোতাবেক থাকবা, থাকবা তো দামের সঙ্গে থাকবা। এটা যেহেতু তোমার, তুমি এটাই পড়ো, ভালো জিনিস পড়ো। এরপরে 3 নম্বর রাসূল বলেন আও তাসাদ্দাকতা ফাআমদাইতা, তুমি যেটা সদকা করবা ওইটা তোমার, কারণ ওইটা কবরে টিকে থাকবে। উপরের 2টা দুনিয়াতে থাকবে না, আখিরাতেও থাকবে না। কিন্তু পরের যেটা তাসাদ্দাকতা, এটার দ্বারা তুমি দুনিয়াতেও কল্যাণ পাবা, আবার আখিরাতেও ওইটা জমা থাকবে। এখন বলেন সদকা করার জন্য টাকা দরকার আছে কিনা নাই? মাদ্রাসায় যদি বলি এখন এখানে দান করবেন 5000 টাকা কেউ আছেন নাকি? দেখবেন একজনও নাই, একজনও নাই। কেন? গরিব। একটাই শব্দ, গরিব। দান করতে পারে না। অথচ দান সদকা কত মূল্যবান জিনিস। রাসূল বলেন রাস্তা দিয়ে কোনো একটা লোক যাচ্ছে, তো সামনে আনেওয়ালা বিপদ আছে, বিপদ সামনে যাচ্ছে, তো সামনে বিপদ আছে। ওই সময় কোনো বান্দা বের হওয়ার আগে যদি 10টা টাকা সদকা করে বের হয়, ওই বিপদটা আস্তে করে কেটে যায়। তাই না? আপনার সম্পদ না, আপনি কেমনে সদকা করবেন? তার মানে আপনার সম্পদও দরকার আছে। তো এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত। এই কারণে আল্লাহ বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আচ্ছা, এখন দুনিয়ার কল্যাণ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, পরেরটা কি? অফিল আখিরাতি হাসানা। এবার আল্লাহ তুমি আমাকে আখিরাতের হাসানা দাও, আখিরাতের কল্যাণ দাও। এখন দুনিয়ার কল্যাণ তো পেয়েই গেলাম, আখিরাতের কল্যাণ মানে হলো জান্নাত, মানে হলো জান্নাত। যার আখিরাতের কল্যাণ নাই তার জান্নাতও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন বান্দা আখিরাতের কল্যাণ চাবা, তবে আরেকটা কথা, অফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলে বান্দা শুধু আল্লাহর কাছে আখিরাতের হাসানা কল্যাণ চাও না, না, আল্লাহর কাছে জান্নাতটা যখন যাবেন অন্য একটা সিস্টেমে যাবেন। কারণ অসংখ্য বান্দাকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, যাদেরকে রব্বে কারিম জান্নাতে দান করার আগে জাহান্নামের ভিতরে হাজার হাজার বছর পুরায় তারপরে জান্নাত দিবে। এই জন্য আল্লাহ বান্দারে আমল শিখায় দিলেন, বান্দা তুমি এমন ভাবে চাও ওয়াকিনা আযাবান নার, হে মালিক জাহান্নামের আগুন থেকে নাজাত চাই, তারপরে আল্লাহর জান্নাত চাই। জাহান্নাম ছাড়া বান্দা তুমি আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। যখন নাকি জান্নাত দিবা তখন জাহান্নামে পোড়ায় দিও না, মৃত্যুর সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাত দান করে দিও। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বান্দারে এই নিয়ামতগুলো চাওয়ার জন্য শেখায় দিলেন। সুতরাং সম্পদটা এমন একটা নিয়ামত, কিন্তু মনে রাখবেন সম্পদ এমন নিয়ামতের থেকে আল্লাহর কাছে পানা যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, মালিক গো, ওই সমস্ত সম্পদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দাও, যে সমস্ত সম্পদ পাওয়ার পর সম্পদটার কারণে আমি জাহান্নামী হয়ে যাই। অসংখ্য বান্দারা আমাদের দেশে আছে, সম্পদ পাওয়ার পর ক্যাসিনোতে যায়, ক্লাব খুলে, সম্পদ পাওয়ার পর গানের কনসার্ট করে, সম্পদ পাওয়ার পর অমুক জায়গায় তমুক জায়গায় যায় সমস্ত খারাপ কাজে সম্পদ বিতরণ করে। আবার এমন অসংখ্য বান্দা আছে যারা সম্পদ পাওয়ার পর আল্লাহর দিন রাসূলের ঘর আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে টাকা দান করে, আছে না নাই? এই জন্য সম্পদ যেটা জান্নাতের কারণ, এই সমস্ত সম্পদ মালিকের কাছে চাইবেন। আর যে সম্পদটা জাহান্নামের কারণ, ওই সম্পদের দিকে ভূক্ষেপেও তাকানো যাবে না। ভাইয়ের আমার, আল্লাহ পাক দ্বিতীয় আয়াতের ভিতরে বলেন, দ্বিতীয় শব্দে বলেন, এই তোমাদের জন্য সন্তান এবং সম্পদ আমি আল্লাহ ফিতনা বানাইলাম। ফিতনা কখন? যখন নাকি বান্দার সম্পদটা বান্দাকে জাহান্নামের কারণ বানায় দেয়। আবার সন্তানটাও বান্দার জন্য ফিতনা। বর্তমানে যুবকদের হালত দেখলে বোঝা যায়, বাপ মারা সন্তানদেরকে নিয়ে বহুত পেরেশানিতে থাকে। সন্তানকে ভর্তি দিছে মাদ্রাসায় অথবা স্কুলে, এখন স্কুলে ভর্তি দেওয়ার পর সন্তানের জন্য বাবার টেনশন, কিরে মানুষ হিসেবে ভর্তি দিলাম, না জানি কোন দিন বান্দর হয়ে ঘরে ঢুকে। এটা একটা পেরেশানি না ভাই? মারাত্মক পেরেশানি। এখন
বান্দারা যদি ভালো মানুষ বানাইতে চান, মানুষের মতো মানুষ বানাইতে চান, কোথায় দিবেন? দ্বীনি শিক্ষায় দিবেন। যতদিন পর্যন্ত এই শিক্ষা সিলেবাস থেকে এই সমস্ত কুফরি মার্কা কথাবার্তা বের না করবে, ততদিন পর্যন্ত আপাতত স্কুলে নিজের সন্তানদেরকে দেওয়া বন্ধ করে দেন। এটা একটা প্রতিবাদ। কি বলেন? প্রতিবাদ। স্কুল কলেজের বিরোধিতা আমরা করি না, এগুলো দরকার। ইঞ্জিনিয়ার, ডাক্তার, এগুলো দরকার। কিন্তু কথা হলো যেই সন্তানটা দ্বীনের শিক্ষা অর্জন করে, এরপরে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ইনশাআল্লাহ কোরআনের মহব্বতে ওই সন্তান কোনোদিন শিক্ষিত হওয়ার পরে শয়তান হতে পারে না। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভার। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। এটা কি কোনোদিন মাদ্রাসার এরিয়া দেখছেন? সম্ভব দেখা? কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও দেখবেন না, কারণ এই এরিয়াটাই জান্নাতি এরিয়া, এটা ওখানে হয়। তবে হ্যাঁ, আপনার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর আগে যদি অন্তত মক্তবে পাঠায় কোরআনটা বুঝায় দেন, কোরআনটা শিখায় দেন, ইনশাআল্লাহ সে কোরআন শেখার বরকতে আল্লাহর রহমতে কোনোদিন বিপদগামী হওয়ার সম্ভাবনা খুবই কম। ইঞ্জিনিয়ার হবে ঠিকই, যদি কোরআনের শিক্ষা ভিতরে থাকে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে কোনোদিন ইনশাআল্লাহ রডের পরিবর্তে বাঁশ দিবে না। ডাক্তার যদি হয়, যদি কোরআনের শিক্ষা শুরুতে থাকে, ডাক্তার হওয়ার পর চেম্বার খুলে কোনোদিন মানুষ জবাই করবে না। এই জন্য সন্তান আপনার জন্য কখন রহমত? যখন সন্তানটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, মানুষের মতো মানুষ হবে, ওই সন্তান জান্নাতের কারণ। আর যেই সন্তানকে পড়ালেখা করানোর পরে স্কুল কলেজ ভার্সিটির কোনায় কোনায় গাছের চিপায় বসে বসে এমন কাজ করে যেগুলো কুকুরও করে না, গরু ছাগলও করে না, এই সমস্ত কাজ করার মাধ্যমে আপনার সন্তান আপনার জন্য ফিতনা আর গজবের কারণ। সন্তান ওগুলা মানুষের জাহান্নামের কারণ হয়ে যাবে শুধুমাত্র বাপ মার পরিচালনার বিপদের কারণে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ তার ফিতরতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু আল্লাহর হাবিব বলেন তার বাবা মারাই তাদেরকে ইহুদি বানায়। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানি। একটা বাবা মা সন্তানকে ইহুদি বানায়, বাবা মা সন্তানকে নাসারা বানায়, বাবা মা সন্তানকে নাস্তিক বানায়, বাবা মাই সন্তানকে গুনাহগার বানায়। কলেজে যায়, ভার্সিটিতে যায়, বান্ধবীর সঙ্গে টাঙ্কি মারে, আর মারা যদি কন, বাবারা যদি বিচার দেন, কই বয়স এগুলো করেই, মানে বাপ মায়ের বয়স এগুলাই করছে হয়তো, না তো সে এগুলা বলবে কেন? এই জন্য আমাদের দেশে দেখবেন বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু বাল্য প্রেম কিন্তু নিষিদ্ধ না। উচিত ছিল বাল্য প্রেম নিষিদ্ধ হওয়া, অথচ ওইটাকে হালাল করতেছে, আর হারামটাকে হালাল বানাইতেছে, হালালটাকে হারাম বানাইতেছে। তাহলে ওই সমস্ত সন্তানের বাপমা হবেন যেই সমস্ত সন্তান
আপনার ইন্তেকালের পরে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা বলে বলে আল্লাহর কাছে চাবে, তাহলে এই সন্তান আর ফিতনার কারণ হবে না। আমাদের ঘরে সবারই সন্তান আছে, আমাদের টেনশন হয় সন্তানদেরকে নিয়ে, যে মাদ্রাসায় দিয়ে দিলাম, এখন এই সন্তানটা কি পড়তেছে, স্কুলে দিয়ে দিলাম, সন্তানটা কি পড়তেছে, কোন জায়গায় যাচ্ছে, মানুষের মতো মানুষ হচ্ছে কিনা। শুধু মাদ্রাসায় পড়লেই যে ভালো হয় বিষয়টা এমনও না। অনেক সময় মাদ্রাসায় ভর্তি দিয়েছেন, কিন্তু আপনার ছেলের সঙ্গে মিশে সব হিরুনসি আর গাঞ্জাখোর সিগারেটওয়ালা। এটা যদি আপনি নজরে না রাখেন, আপনার ছেলে মাদ্রাসায় আর থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। এই জন্য একটা বাবা মার কর্তব্য হইল সন্তান কোন পথে চলে এটা খেয়াল করা। বিশেষ করে বর্তমান সময়ে যেহেতু মোবাইলের সময়, এই মোবাইলের সময়তে বান্দার জন্য সবচাইতে খতরনাক জিনিসটাই হলো মোবাইল। এর চেয়ে বড় খতরনাক জিনিস এক সময় গুনাহ করার জন্য সিনেমা হলে যাওয়া লাগতো। আমার সন্তান কি সিনেমায় গেছে কিনা না গেছে এটার জন্য আবার নজরদারিও করা লাগতো। এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, পকেটেই সিনেমা হল বানায় নিছে। আর গুনাহটা এত সহজ হয়ে গেছে, অনেক সহজলভ্য এখন গুনাহ। এখন মানুষ ঘরে বসে বসে করে, মসজিদে বসে বসে করে, কারণ যে ছোট্ট জিনিস আছে এটাতে মোবাইলে যা এমন কোনো গুনাহ নাই যেটা করা যায় না। আপনি বাবা, আপনি যদি চিন্তা করেন না যা মন চায় করুক, এই বয়সে করে, তাহলে সন্তানটা আপনার গায়ের উপরে পা দিয়া দিয়া তারপরে জাহান্নামে যাবে। এই জন্য ভাই, সম্পদ আর সন্তান এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক এগুলো দিয়ে মানুষের মন ভরাইতে পারে না। দেখবেন সন্তান যারা পছন্দ করে, এদের কাছে 2টা 3টা 4টা 5টা হওয়ার পরে মনে হয় আরো একটা হোক। মানুষ সন্তানের পাগল, মেয়েরা সন্তানের পাগল, আর পুরুষ সম্পদের পাগল। আল্লাহ পাক এক জাতিকে এক একটার পাগল বানায় দিয়েছে। মেয়েদেরকে সন্তানের পাগল বানায় দিয়েছে, পুরুষ জাতকে সম্পদের পাগল বানায় দিয়েছে। এখন এই সম্পদ আর সন্তানটাকে যদি আপনি আপনার জান্নাতের কারণ হিসেবে বেছে নেন, তাহলে আপনার জন্য এটা কোনো ফিতনাই না। এই জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দাও যে সন্তানটা আমার হৃদয়ের প্রশান্তিকারী, চোখের শান্তি প্রশান্তিকারী হবে, এবং উম্মতের জন্য যেন ইমামের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দোয়াই শিখায় দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, সম্পদও আমাদের দরকার, সন্তানও আমাদের দরকার, তবে এটা যেন আমাদের ফিতনার কোনো কারণ না হয়, আমাদের জন্য জাহান্নামের কারণ না হয়। সম্পদ যেটা থাকবে অল্প হোক, চাই অল্প হোক, এই অল্প সম্পদটাই যদি আমরা নাজাতের উসিলা হিসেবে বেছে নেই, অল্প সম্পদ থেকে যদি আমরা দান সৎকা করি, তাহলে আমাদের এই সম্পদ আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে যে আল্লাহ, আমি সম্পদকে আপনার বান্দা সঠিক রাস্তায় পরিচালিত করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সম্পদ বহু জরুরি। সম্পদ যদি না থাকে দান করতে পারবেন না, সন্তান যদি না থাকে আলেমও বানাইতে পারবেন না। 5-6 জন সন্তান আছে, এক একটারে এক একটা বানান, একজনে আলেম বানান, একজনে ডাক্তার, একজনে ইঞ্জিনিয়ার, একজনে ওইটা, একজনে সেটা, যা মন চায় বানান। এরপরে আপনি বুঝতে পারবেন যে সবগুলোর ভিতরে কেটা আপনার কাজে দিল বেশি, এটা আপনি বুঝতে পারবেন। ডাক্তার আপনার জন্য মরার পরে খুব বেশি দোয়া করবে, বিষয়টা এমন না। আলেম যে অন্তত নামাজ পড়াবে আর 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য জান্নাতের দোয়া করবে। এই জন্য 5-6টা সন্তান থাকলে অন্তত একটা সন্তানকে হাফিজে কোরআন বানান, যেন দোয়া করে আপনার জন্য কবরে যাওয়ার পরে, এতটুকুর জন্য হলেও বানান। আর যেহেতু আলেম বানাইতে পারেন নাই, তাহলে যারা আলেম হচ্ছে তাদেরকে সহযোগিতা করেন। আলেম বানাইতে পারেন নাই, যারা মাদ্রাসায় পড়তেছে, সময় দিচ্ছে, তাদেরকে সহযোগিতা করেন। দুটার একটা, হয়তো নিজে আলেম হন, নয়তো আলেম বানান, নয়তো মহব্বত করেন, নয়তো সহযোগী করেন। যদি 5 নম্বর হন, অর্থাৎ বিদ্বেষী হন, তাহলে জাহান্নাম। এই জন্য এই মাদ্রাসাটা এখানে আছে, আপনাদের ছাত্ররা এখানে পড়ে, আপনাদের সন্তানরা এখানে পড়ে। আপনি এই মাদ্রাসা আপনার সন্তানকে যদি পারেন দিবেন, একটা সন্তান দেন, নয়তো একটা ভাতিজাকে দেন, নয়তো অন্য জায়গার থেকে একজনকে এনে দেন, নয়তো নিজের সন্তান নাই, আলেম বানাইতে পারেন নাই, অন্তত একটা ছাত্রকে ভরণ পোষণের দায়িত্ব নেন, যে আমি এই ছেলেটাকে পড়াবো। ভরণ পোষণের দায়িত্ব নিতেও তো টাকা দরকার, যেহেতু সম্পদ অনেক জায়গায় খরচ করেন, এই জায়গাটা একটু করলেন। কি বলেন? কোনো আলেমকে যদি আপনি হাফেজ বানান, আলেম হওয়া পর্যন্ত সম্পদ দেন, এই ছেলেটা কি আপনাকে কোনোদিন ভুলবে? না।
আপনার সন্তান আপনাকে বলবে, কিন্তু এই ছেলেটা ভুলবে না, কারণ সে আপনার উসিলা আলেম হইছে। আপনি যতদিন না থাকবেন ততদিন সে আপনার জন্য দোয়া করবে, সে যতদিন বাঁচবে আপনার জন্য জান্নাতের দোয়া করবে। এই জন্য মাদ্রাসার জন্য নিজের সন্তানদেরকে যারা আলেম বানাইতে পারেন নাই, মাদ্রাসার এই প্রোগ্রামগুলো শুধুমাত্র আপনাদের দিকে তাকিয়ে এই নিয়তেই দেয় আপনারা দিনই কিছু বয়ান শুনবেন, কিছু কথা শুনবেন, আর আপনাদের সম্পদ থেকে পবিত্র করার জন্য কিছু সম্পদ দ্বীনের রাস্তায় দান করবেন। এটা দ্বীনের হক, এটা অন্যের হক। আপনার কাছে আল্লাহ পাক সম্পদ আমানত রাখছে, এটা আল্লাহর রাস্তাতেই আল্লাহ পাক ব্যয় করতে বলছে। যখন ব্যয় করবেন আপনার বাকি সম্পদ পবিত্র হবে, যখন ব্যয় করবেন না বাকি সম্পদ পবিত্রও হবে না। এই জন্য সম্পদ পবিত্র করার লক্ষ্যে আজকের এই মাদ্রাসার জন্য আমি দেখব 1,000 টাকা করে 30 জন ভাই দিবেন, যারা এই মাদ্রাসায় এই নিয়তে দিবেন যে আমার সম্পদটা আল্লাহ পাক যেন ফিতনা না বানায়, আমার সম্পদটা যেন আল্লাহ পাক নাজাতের উসিলা বানায়। 30 জন ভাই 30টা পারা কোরআন, আল্লাহ পাক যেন এই এক একটা পারার উসিলায় আল্লাহ আপনার জিন্দেগিতে কোরআনের বরকত দান করে, আল্লাহ আপনার মা বাবার কবরকে জান্নাত নসিব করে। 30 জন ভাই যদি আমি দেখি 1,000 টাকা করে নাম লেখাবেন, একটু নামটা লেখায় দিবেন, আপনার যখন মন চাপড়ে দিবেন। মাশাআল্লাহ, কি নাম ভাইয়ের? রাকিব ভাই, আলহামদুলিল্লাহ। লেখেন যতটুকু রাকিব ভাই দিবে, আলহামদুলিল্লাহ। ওই যে মাঝখানে খাতা চলে গেছে, একটু দান করেন অল্প সময়ের ভিতরে, মুক্তাসার সময়, এরপরে অন্যান্যরা আসবে আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কথা বলবেন। যেহেতু আমার এখানে আসছেন আপনারা কিছু মানুষ, আমি আপনাদের থেকে এটা একটু নিতে চাই, এই জায়গায় বরকতের সঙ্গে শরিক হয়ে যান। আল্লাহ পাক আজকের এই মাহফিলটাকে কবুল করবে ইনশাআল্লাহ। ওই যে ভাই রাখছেন একজন, কি নাম ভাইয়ের? মুজাহিদ ভাই, মাশাআল্লাহ। আল্লাহ পাক মুজাহিদের মতো কবুল করুক, বলেন আমিন। আপনার নাম কি বলছিলেন? রাকিব ভাই লিখছেন। মুজাহিদ ভাই 1000 না? আর কে আছেন এদিকে? কি নাম ভাই? কি নাম বলছেন?